এই ছেলেটি দীর্ঘ সময় ধরে এই বৃদ্ধ গুরুজির কাছে কুংফু শিখতে চেয়েছিল, কিন্তু গুরুজি হাসলেন এবং শান্ত স্বরে বললেন যে প্রথমে একটি ঘর বানিয়ে দেখাতে হবে। ছেলেটির মনে হলো এটি হয়তো কোনো পরম্পরা হবে। সে তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই দ্রুত একটি ঘর খাড়া করে দিল। কিন্তু ঘরটি এতটাই দুর্বল ছিল যে বৃদ্ধ গুরুজি শুধু নিজের আঙুল দিয়ে স্পর্শ করলেন আর পুরো কাঠামোটি ধসে পড়ল। ছেলেটি লজ্জিত হলো, কিন্তু হার মানল না। এবার সে মাটির প্রলেপ দিয়ে দেয়ালগুলো মজবুত করল, নিজ হাতে ছাদ বসালো এবং খুশি হয়ে গুরুজিকে দেখাতে গেল। গুরুজি ভেতরে গেলেন, চারপাশ দেখলেন এবং কিছু না বলেই হঠাৎ সজোরে লাথি মারলেন। ঘরটি আবারও ভেঙে পড়ল। গুরুজি একবার নয় বহুবার তার ঘর ভেঙে দিলেন, এমনকি মাথা দিয়েও গুঁতো মারলেন। ছেলেটির মনে হলো তিনি তাকে কুংফু শেখাতে চান না, তাই এমন করছেন। রাগ আর হতাশাতেও সে সংকল্প করল এবার ঘরটিকে আরও মজবুত বানাবে। সারা রাত সে পরিশ্রম করল, প্রতিটি ইট মজবুতভাবে গেঁথে গেল। সকালে যখন গুরুজি ফিরলেন, ছেলেটির মুখে ছিল আত্মবিশ্বাস। গুরুজি যেমনই ঘরের দিকে পা বাড়ালেন, ছেলেটি তাকে থামিয়ে দিল। সে এখন নিজের বানানো ঘরের সামনে দাঁড়িয়েছিল, যেন নিজের স্বপ্নকে রক্ষা করছে। ছেলেটি চটজলদি শেষ বেঁচে থাকা কাঠের দরজাটি বন্ধ করতে চাইল, কিন্তু গুরুজি তৎক্ষণাৎ তার পথ আটকে দিলেন। সে জানত যে গুরুজির সাথে সে পেরে উঠবে না, তবুও বাধ্য হয়ে সেই তক্তা দিয়েই গুরুজিকে থামানোর চেষ্টা করল। দুজনের মধ্যে যেন এক শান্তি আর তুফানের লড়াই শুরু হয়ে গেল। গুরুজির প্রতিটি আঘাত ছেলেটির দৃঢ় সংকল্পে গিয়ে ধাক্কা খাচ্ছিল। অবশেষে গুরুজির হাতে থাকা শাওলিন মন্দিরের প্লেটটি ছেলেটি ধরে ফেলল। গুরুজি শান্ত হয়ে গেলেন। ছেলেটি শুধু ঘরই সম্পূর্ণ করেনি, বরং ধৈর্য, শক্তি এবং আত্মবিশ্বাসের আসল শিক্ষাও পেয়ে গেল।